সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। মানুষ যখন সৎসঙ্গে যায় তখন মানুষ ভালো হয়, মানুষ যখন অসৎসঙ্গে যায় তখন মানুষ খারাপ হয়ে যায়। তার অজান্তেই চয়ে চয়ে তার মধ্যে খারাপিগুলো আসতে থাকে। এজন্য ফার্সিতে একটা প্রবাদ আছে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সালেহ মানুষের, নেক মানুষের সোহবত তোমাকে নেক বানায় দেয়, ভালো মানুষের সোহবত সংস্পর্শ তোমাকে ভালো বানায় দেয়, আর খারাপ মানুষের সোহবত তোমাকে খারাপ বানায় দেয়। আমাদের বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য সবসময় আমার সঙ্গটা যাতে ভালো হয় এটার ফিকির রাখতে হবে। আমি সাধারণ লোক, তেমন সাধারণ লোককে খুঁজে বের করব যে লোকটা দিনদার, নামাজি, জোয়া খেলে না, এরপরে সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় লিপ্ত না, এমন লোকের সাথে থাকবে। তা আমার মধ্যে যদি কিছু কমেও থেকে যায় ওই লোকের সোহবতে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই কথা এমনি এমনি বলেন না, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আমি হাদিস পড়েছি, হাদিসের তর্জমা বলবো, হাদিসের অর্থ বলবো, ব্যাখ্যা বলবো। উনি একটা ভাবি কবিতা বলেছেন, ভাবি কবিতা। উনি বলেন যে গিলে খুশবু এ দীদম রোজে দার হাম্মাম, বদু গুফতন কে মুশকি আবিরি কে মন যে খুশবু এ তু মস্তান। একদিন আমি গোসলখানায় গেলাম, গোসলখানায়, সেখানে গিয়ে দেখলাম, এই মোবাইলটা বন্ধ রাখেন, মোবাইল এখন খুলেন না, অল্প সময় কথা হবে। আমাদের একটা বিরাট সমস্যা হলো মোবাইল সাইলেন্ট করি না মজমায় বসতে, আবার রিংটোনগুলো এমন দিয়ে রাখি, আল্লাহ মাফ করুক আমাদেরকে, মসজিদের মধ্যে গান বেজে ওঠে। এটা আমাদের লক্ষ্য রাখার দরকার। আল্লাহ, তো শেখ সাদি রহমতুল্লাহ, আমি একদিন গোসলখানায় গেলাম, গিয়ে দেখলাম একটা মাটির ঢিলা, ঢিলা মানে কাদা, কাদা, একদলা কাদা। আমি দেখি যে কাদার থেকে ঘ্রাণ বের হচ্ছে। তা আমি কাদাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মেশ না আম্বার? আমাদের ভাষায় বললে, তুমি কোন আতর, কোন আতর তুমি? যে আমি তোমার ঘ্রাণে একেবারে পাগল পাড়া হয়ে গেছি। কাদার থেকে কি ঘ্রাণ আসে না গন্ধ আসে? বলেন তো দেখি। গন্ধ আসে, কিন্তু এই কাদার থেকে কি আসতেছে? ঘ্রাণ বের হচ্ছে। বলে যে তুমি কি মেশ না আম্বার, তুমি কোন আতর যে আমি তোমার ঘ্রাণে একেবারে মাতাল হয়ে গেলাম। গুফতা কেমন গিলে না চিজ বুদাম। কাদা বলল, কাদা আমাকে বলতেছে যে আমি তো অপদার্থ কাদাই ছিলাম, আমি তো অপদার্থ কাদাই ছিলাম, বলে কিন মুদ্দাতে বাগুল নিঃশ্বাসতাম, কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত আমি ফুলের সংস্পর্শে থেকেছি, একটা লম্বা সময় পর্যন্ত ফুলের সংস্পর্শে থেকেছি। জামালে হামনাশি দারমান আসার কর ওয়ারনামান হামা খাকামকে হাস্তান। ওই ফুল আমার মধ্যে ঘ্রাণ এনে দিয়েছে, তা না হলে আমি যেই কাদা সেই কাদাই ছিলাম। তাহলে ফুলের সংস্পর্শে কাদা গেলেও কাদা কি হয়ে যায়? ফুলের ঘ্রাণে শোভিত হতে থাকে, তার থেকে ঘ্রাণ ছুটতে থাকে। লোহা চম্বকের সাথে থাকতে থাকতে লোহা কি হয়ে যায়? চম্বক হয়ে যায়। তো ভালো মানুষের সোহবতে গেলেও খারাপ মানুষ, ভালো মানুষের সোহবতে গেলে খারাপ মানুষও ভালো হয়ে যায়। এই জন্য ভাইরা, বন্ধু তালাশ করতে হবে, এমন বন্ধুর সাথে নিতে হবে, এমন বন্ধুর সাথে থাকতে হবে যেই বন্ধু আমার মধ্যে পরিবর্তন আনে। ইমাম কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক সঙ্গী ছিল, দিনদার না, দাড়ি নাই মুখের মধ্যে, লেবাস পোশাক জেন্টেলম্যান, মানে জেনারেল লোকের মতো। উনি তো বড় দিনদার আলেম মানুষ। তো ওই লোক তার সাথে ঘুরে, বলে যে হুজুর, আপনি এত বড় একজন আলেম, আপনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম, আপনার সাথে এই লোক ঘুরে এত মানায় না, আপনি এই লোকরা আপনার কাছ থেকে সরায় দেন। আসলে তো উনি হেকমতের সাথে তারা সঙ্গে নিয়েছে, উনি কিছুই বলেন না, চুপচাপ থাকেন। কিছুদিন যাওয়ার পরে উনি ওই লোকটাকে বলতেছেন, ভাই, মানুষজন আমাকে তিরস্কার করে,
আজকের থেকে আমার জামাটা তোমার জামার মতো ছোট বানায় দাও, আর আমার এই বেশভূষা তোমার বেশভূষার মতো বানায় দাও, তোমার মতো এরকম একটা বলে শু, ওরকম একটা প্যান্ট, ওরকম একটা শার্ট আমারে বানায় দাও, পুরা বেশভূষা তোমার মতো বানায় দাও, এত করে আমাদের দুইজনকে দেখে যেন এক মনে হয়, এক আত্মা দুই শরীর মনে হয়। বলে যে হুজুর, আপনার জামার পরিবর্তন লাগবে না, আজকের থেকে আমি আমার জামার পরিবর্তন করব। তা ভালো মানুষের সোহবত খারাপ মানুষকে ভালো বানায় দেয় কিনা বলেন? সাহাবা ইকরাম, সাহাবা, সাহাবা বহু বচন, সাহাবি এক বচন। এই সাহাবার মূল মাদ্দা হলো, মূল হরফ হলো সদ হাবা, সোহবা, সোহবত থেকে সাহাবা, সংস্পর্শ। অন্য কোনো শব্দ হতে পারতো, আল্লাহ নবীর সঙ্গী, হাবিব মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, আল্লাহ নবীর সাদিক বলা হতো, আল্লাহ নবীর হাবিব বলা হতো, সাহাবি কেন বলা হতো? এর কারণ হলো আল্লাহ নবীর সোহবতের কারণে এদের মধ্যে যে পরিবর্তন আসছিল, সেই সোহবতের দিকে ইঙ্গিত করে তাদের নাম সাহাবা রাখা হয়েছে। এরা কেমন ছিল ইসলাম পূর্ব যুগে? এরা মদে, মহিলাতে, জোয়ায়, নেশায়, ডাকাতিতে, রাহজানিতে এদের এমন কোনো দিন কাটতো না, এই অপরাধগুলো এরা করতো না। এবং কে কার থেকে বেশি অপরাধ করতে পারে, অপরাধের পাল্লা হতো। ইসলাম আসার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা গেছেন হাবশায় হিজরত করে, মক্কার মানুষের জুলুম সইতে না পেরে হাবশায় হিজরত করে চলে গেছে। ওইখানে হাবশার বাদশা ছিল বড় ইনসাফগার, ন্যায়পরায়ণ। যে কোনো লোক তার দেশে গেলে, তার তত্ত্বাবধানে থাকলে তার উপরে তিনি জুলুম করতেন না। মুসলমান না, খ্রিস্টান, কিন্তু তার মধ্যে ইনসাফ ছিল। তো ওনারা মক্কায় জুলুম অত্যাচার দেখে হাবশায় হিজরত করে গেছে। মক্কার লোকদের এটা সহ্য হয়নি। আমর ইবনুল আস আর একজনকে দিয়ে পাঠাই দিয়েছে, যাও ওদেরকে ফেরাই নিয়ে আসো। অনেক চামড়া টামড়া উপঢৌকন দিয়ে সেখানে গেছে, উপঢৌকন নিয়ে পৌঁছাইছে। ওখানে পৌঁছার পরে বাদশার যে মন্ত্রী পরিষদ আছে তাদেরকে আগে ভাও করেছে, তাদেরকে আগে বোঝাইছে চামড়া টামড়া দিয়ে, হাদিয়া দিয়ে, যে এরা সব বদমাইশ, সমাজের নিপতিত, সমাজ থেকে এরা আলাদা হয়ে গেছে, নতুন ধর্মের এরা অবলম্বী হয়েছে, এরা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, এরা এখানে এসে তোমাদের এখানে আশ্রয় নিয়েছে, তোমাদের ব্যাপারে মানুষের ধারণা খারাপ হয়ে যাচ্ছে। তো মন্ত্রী পরিষদ বাদশাকে এসে বোঝাইছে, বাদশাকেও তারা হাদিয়া দিয়েছে, উপঢৌকন দিয়েছে। বাদশা বলতেছে ঠিক আছে, আমি তাদেরকে বের করব, ঠিক আছে, কিন্তু আমার একটা নিয়ম হলো, আমি তো তাদের কথা আগে শুনবো, তাদের কথা না শুনে তাদেরকে বের করব কিভাবে? তো জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে ছিলেন, সবাই যাচ্ছেন, খুব পরেশান ওনারা যে আমাদেরকে না জানি বের করে দেয় কিনা, হাবশা থেকে না জানি আবার পাঠায় দেয় কিনা, এদের হাতে তুলে দেয় কিনা। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কেউ কথা বলবেন, আজকে কথা আমি বলবো, আনা খাতিবুকুমুল ইয়াউম, আজকে কথা আমি বলবো। এখানে গেলেন, যাওয়ার পরে বললেন যে তোমরা এখানে কেন এসেছো? খুলে শোনাইছে আমি যে কথা বলতেছিলাম যে সাহাবা ইকরামের ইসলাম পূর্ব যুগে কী ছিল, সাহাবা ইকরাম কী ছিলেন, কেমন ছিলেন। তিনি দাঁড়ায় বললেন, বাদশা নামদার, আমরা এক নিপতিত জাতি ছিলাম, অপদার্থ এক জাতি ছিলাম, আমাদের শক্তিশালী দুর্বলকে খেয়ে ফেলত, আমরা মরা প্রাণী খেতাম, জিনা করতাম, ব্যভিচার করতাম, মদ পান করতাম, সব ধরনের অন্যায় আমরা করতাম। আমরা এই অন্যায় নিমজ্জিত। হঠাৎ আমাদের মধ্যে, আমাদের বংশ হতে, যিনি হাসাব নাসাবের দিক থেকে, বংশমর্যাদার দিক থেকে আমাদের মধ্যে সব থেকে বেশি দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হল, উনি আমাদেরকে এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিলেন, এক আল্লাহকে মানো, আর তোমরা এই ব্যভিচার, জিনা, জোয়া, মদ এগুলাকে ছাড়ো। আমরা ওনার কথাকে মেনে নিলাম, এক আল্লাহকে বিশ্বাস করলাম, সমস্ত অন্যায়কে ছেড়ে দিলাম। এটাই হলো আমাদের অপরাধ, এই কারণে আমাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। বলে আচ্ছা তাই? আচ্ছা তোমাদের নবীর উপরে কি নাজিল হয়েছে? তিনি সূরা মারিয়ামের কিছু আয়াত পড়েছেন, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي
وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। কিছু আর পড়ে শোনালেন। ওই বাদশা শুনে এমন কান্না কানলো, তার দাড়ি পর্যন্ত ভিজে গেল, কানতে কানতে দাড়ি ভিজে গেল, মন্ত্রী পরিষদের দাড়ি ভিজে গেল। কত সুন্দর কথা বললো। তো এটা তো সেই কথা, যেই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো সেই জায়গারই কথা মনে হচ্ছে যেই জায়গা থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী প্রাপ্ত হচ্ছিলেন। এরপরে বলল, তোমরা চলে যাও, এদের উপঢৌকন সব ফেরত দিয়ে দাও, এদের মতো এরকম ভালো মানুষকে আমার দেশ থেকে কখনো আমি বিতাড়িত করতে পারি। আমর ইবনুল আস তখন মুসলমান হননি, পরে মুসলমান হয়েছেন। আল্লাহ ওনার দ্বারা অনেক খেদমত নিয়েছেন ইসলামের, মিশর বিজয় হয়েছে ওনার দ্বারা। তো উনি চিন্তা করলেন অবস্থা তো বড় বেগতিক, যে উদ্দেশ্যে আসলাম পুরো একেবারে উল্টে গেল। ধারণাই তো এদের ব্যাপারে ভালো হয়ে গেল, খারাপ ধারণার জায়গায় ভালো ধারণা হয়ে গেল, আর আমাদের ব্যাপারে খারাপ ধারণা হয়ে গেল। তা বললো যে আগামীকালকে এমন পন্থা অবলম্বন করব যে বাদশাহ এদেরকে আমাদের কাছে ফেরত দিতে বাধ্যই হবে। তো বাদশারে যে বললো যে বাদশাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনাদের যে আকীদা বিশ্বাস, এদের কিন্তু সেই আকীদা বিশ্বাস না। বাদশাহ আবার তাদেরকে ডাকলো, বলে পূর্বের ডাকাত থেকে পরের ডাকাতে আমরা বেশি পেরেশান ছিলাম, না জানি আমাদেরকে বের করে দেয় কিনা। বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তোমাদের কি ধারণা? বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমাতুল্লাহি ওয়া রূহু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কালিমা এবং তার এক বিশেষ পদ্ধতিতে সৃষ্টি এক মাখলুক। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের কোরআন বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম ক্বাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। এই আয়াতগুলো পড়ার পরে নাজাশী বাদশাহ তার সামনের থেকে ছোট্ট একটা কাঠি তুলে বলল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথার থেকে এই কাঠির মাথা পরিমাণ বেশি কিছু নয়, মাথা পরিমাণও বেশি কিছু নয়। অর্থাৎ এরা যেমন বলল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুবহু ওরকম। তিনি তো খোদা নন, তিনি তো আল্লাহ পাকের বান্দা, তিনি আল্লাহ পাকের সৃষ্টি। তো তখন মন্ত্রী পরিষদ এক দীর্ঘ শ্বাস নিয়ে তাদের মধ্যে হইচই শুরু হয়ে গেল। তো বাদশাহ বলল, তোমরা যতই চিল্লাচিল্লি করো, যতই হইচই করো, কোনো কাজ হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা যেমন বলল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওরকমের মধ্যে কোনো পার্থক্য নেই। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট ছিলেন, ওনার মা ওনাকে প্রসাব করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জায়গায় ফু দিয়ে, বুকের মধ্যে ফু দিয়ে দিলেন। সেখান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে চলে আসলেন। উনি প্রসাব হওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন যে একে নিয়ে কোথায় যাব, আমাকে মানুষ ব্যভিচারী বলবে। ঠিকই তাই বলল। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম তোমার কোনো কথা বলার দরকার নেই, তুমি বলবা ক্বালা ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। আর সেকালে রোজার পদ্ধতি ছিল হলো রোজা রেখে কথা বলা যেত না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তোমার এই কোলের সন্তান কোত্থেকে আসলো, তোমার তো বিয়ে শাদী হয়নি। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আব্বাও কোনো খারাপ লোক ছিল না, তোমার মাও কোনো খারাপ লোক ছিল না, পতিতা ছিল না, তোমার থেকে এই কাজ কিভাবে হলো? ফাআশারাত ইলাই, ওই কোলের বাচ্চা দেখায় বলল, এর সাথে কথা বলো, এর সাথে কথা বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চার সাথে আমরা কথা বলবো কিভাবে, তো কোলের বাচ্চা। বলে, আরে কথা বলেই দেখো না। তা কথা যখন বলল, তুমি কে? তারা জিজ্ঞাসা করলো, তুমি কে? কোলের শিশু, মাত্র ভূমিষ্ঠ হওয়া শিশু, দুধ পান করে। কি বলেন, এই শিশু তো কথা বলতে পারে? কি বলেন, পারে না? পারে? কোলের শিশুকে যখন জিজ্ঞাসা করেছে তখন বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন।
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করেছে। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, তিনি আমাকে নামাজ রোজার যাকাতের আদেশ করেছেন, যতদিন আমি বেঁচে থাকি ততদিন নামাজ পড়তে বলেছেন, যাকাত দিতে বলেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের সাথে সৎ আচরণ করতে বলেছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে রূঢ়ভাষী, কঠোর হৃদয় এবং আল্লাহ হতভাগা করে আমাকে বানান। আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনে মারইয়াম, এটাই হলো ঈসা ইবনে মারইয়াম। ওরা যে তাসলিসের কায়েল, ওরা যে ত্রিত্ববাদে বিশ্বাসী, আল্লাহ, ঈসা, মারইয়াম, তিন খোদায় বিশ্বাসী, সম্পূর্ণ ভ্রান্ত। তো যে কথা আমি বলতেছিলাম, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলল যাও তোমরা আমার এলাকায় থাকো, কেউ তোমাদের ব্যাপারে কোনো খারাপ চিন্তাও করতে পারবে না, যে তোমাদের ব্যাপারে কোনো খারাপ চিন্তা করবে তার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। সেখানে তারা নিরাপদে বসবাস করতে শুরু করলেন। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের অবস্থা চিত্রায়ন করেছেন। তারা মরা প্রাণী খেতেন, তারা ব্যভিচার করতেন, তারা মদ খেতেন, তারা মূর্তির সামনে মাথা নুয়ে দিতেন, যেই জিনিসকে ভালো দেখতেন তার সামনে মাথা নত করে দিতেন। আর এই মানুষগুলা এমন শক্তিতে তারা শক্তিমান হয়েছে, এমন বলে বলিয়ান হয়েছে, রোমান এম্পায়ার পুরা বিশ্ব শাসন করতেছে যারা, এদের 3 লক্ষ ফৌজ মোকাবেলার জন্য, 1 লক্ষ ফৌজ মোকাবেলার জন্য এসেছে। আর এনারা সংখ্যায় মাত্র 3000। যে দলের মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি। রাসূল বললেন যে সেনাপতি যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়া নাঈমুহা, আরে জান্নাত কতই না সুন্দর, আর জান্নাতের নিয়ামত কতই না সুন্দর। তয়্যিবাতুন আরদুহা ওয়া বারিদুন মাউহা, জান্নাতের জমিন কতই না উর্বর এবং তার পানি কতই না শীতল। ওয়ার রূমুন কদ্দানা আজালুহা ওয়া আলাইয়া ইন লাকাইতুহা জিরাবুহা, আরে রুম এ তো একেবারে অপদার্থ, আমার সাথে মোকাবেলা হলে বুঝতে পারবে যে আমি কোন মায়ের সন্তান। এইভাবে করে কবিতা পড়তে পড়তে জিহাদের ময়দানে রওনা হলেন, শত্রুর মধ্যে ঢুকে পড়লেন, ডান হাতে পতাকা উত্তোলন করে রাখলেন। শত্রুরা একযোগে ওনার ডান হাতকে কেটে দিল, সাথে সাথে বাম হাতে পতাকা উঠাই নিলেন, একযোগে বাম হাতকে কেটে দিল, 2 বাহুর মধ্যে পতাকাকে ধরে রাখলেন, 2 বাহুকে কবদে কেটে দিল, পেটের ভাঁজের মধ্যে পতাকাকে উড্ডীন করে রাখলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওনাকে এমনভাবে খণ্ড বিখণ্ড করে দেওয়া হলো, 92টার উপরে জখম, ওনাকে আর চেনা যাচ্ছিল না কি জাফর না অন্য কেউ। যে লোকটা গতকালকে যে কোনো মূর্তির সামনে মাথা নত করে দিচ্ছে, ওই লোকটা আজকে আল্লাহর নবীর সোহবতে এমন হয়ে গেছে, পুরা দুনিয়ার সব থেকে বড় সুপার পাওয়ার, তার সমস্ত এলিট ফৌজের শক্তি সামর্থ্য নিয়ে মোকাবেলার জন্য আসছে, সে নিজেকে সম্পূর্ণ বিলীন করে দিচ্ছে তার সামনে। আল্লাহর নবী তার বাড়িতে যাচ্ছেন, তার ছোট 33 বছর বয়স ওনার মাত্র, তখন আমাদের থেকেও বয়স ছোট তখন হিসাবে। 33 বছর বয়স, ছোট কয়েকটা বালক রেখে গেছেন, স্ত্রী বিধবা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, যখন আল্লাহর নবী বাড়িতে গেলেন, ভারী কদম ফেলছেন, কিভাবে বাড়িতে যে জাফরের মৃত্যুর কথা বলবেন। আল্লাহ নবী বাড়িতে যাওয়ার সাথে সাথে 3 ছোট বালক এসে নবীর গায়ের এক রানের উপর একটা, আরেক রানের উপর আরেকটা, গায়ের উপর আরেকটা, আল্লাহ নবীর কাছে হুবড়ি খেয়ে পড়লো। আল্লাহ নবী তাদেরকে আদর করতে করতে কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্ত্রী দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? জাফরের কিছু হয়ে গেছে নাকি? বলে, আসমা, জাফর তো আল্লাহর প্রিয় হয়ে গেছে, আজকের থেকে এদের অভিভাবক আমি হয়ে গেলাম। জাফরকে তো আল্লাহ এত প্রিয় বানাইছেন, সে জান্নাতের মধ্যে আল্লাহ তাকে 2টা ডানা বানাই দিয়েছেন, ডানা দিয়ে জান্নাতে বিচরণ করে চড়ে বেড়াচ্ছে জান্নাতের মধ্যে। যাদের অবস্থা চিত্রায়ন করেছেন, গতকালকে ব্যভিচার করতেন, অন্যায় করতেন, এমন প্রিয় হয়ে গেছেন, জান্নাতের মধ্যে ডানা দিয়ে উড়ে বেড়াচ্ছে। কিসের বরকত বলেন? সোহবতের বরকত, সংস্পর্শের বরকত। আল্লাহর নবীর সোহবত জামালে হামনাশি, আল্লাহর নবীর সোহবত তার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে যে এই লোকগুলা জান্নাতি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারাও শিরিকের মধ্যে নিমজ্জিত ছিলেন। উনিও যখন এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন, শুরু করবেন যুদ্ধ শুরু হওয়ার আগে দেখেন দিলের মধ্যে একটু ভয় কাজ করছে। তিনি বললেন যে, আরে এত ভয় কেন এত ভয় কাজ করতেছে তোমার মধ্যে? তুমি কি 1 ফোঁটা নাপাক পানি ছিল না?
আল্লাহ তোমাকে মানুষ রূপে সৃষ্টি করলেন, তোমার যদি এই যুদ্ধের পিছপা হওয়ার কারণ এই হয়, তোমার যদি এই যুদ্ধে পিছপা হওয়ার কারণ এই হয় যে তোমার স্ত্রীগণ মদিনাতে রয়েছে, আমি সকল স্ত্রীকে 3 তালাক দিয়ে দিলাম। যদি তোমার যুদ্ধে পিছপা হওয়ার কারণ এই হয় তোমার গোলামবাদী সকলকে আমি আজাদ করে দিলাম, যদি তোমার মদিনার বাগানগুলো হয় সমস্ত বাগানগুলোকে আমি ওয়াকফ করে দিলাম আল্লাহর। এরপরে উনি হাত তুলে দোয়া করলেন, ওয়ালাকিন্নী আসআলুর রহমানা মাগফিরাতান, আমি আল্লাহ তাআলার কাছে প্রাণ ভিক্ষা চাই না, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই জান্নাতের মতো। আও তা'নাতান যাতা ফারইন তাকযিফুজ জাবাদা, এমন আঘাত চাই যে আঘাতে আমার মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে। আও তা'নাতান বিয়াদি হাররানা মুজহিদাতান তুনফিদুল আহশা ওয়াল কাবিদা, এমন আঘাত আমি চাই আল্লাহ তাআলার কাছে যে আমার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যাবে। হাত্তা ইয়াকুলু ইযা মাররু বিজাদাতি রাজুলুন আরশাদাহুল্লাহু ওয়া ক্বাদ রাশাদা, এমনকি যখন মানুষ আমার কবরের কাছ দিয়ে যাবে তো বলবে যে লোকটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে হেদায়েত পেয়ে গেছে। এখনো জর্ডানে তার কবর, ওই কবরে এই কবিতাগুলা খোদাই করে লেখা রয়েছে। এরা গতকালকে পর্যন্ত মূর্তির সামনে মাথা নত করতেছে, আজকে কোন জিনিস তাদের মধ্যে পরিবর্তন করে দিয়েছে? মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়াল জালিসিস সু কামাথালি সাহিবিল আতরি ওয়াল কির, ভালো সঙ্গ, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হলো আতরওয়ালা আর কামারের চুল্লিওয়ালার মতো। আতরওয়ালা আর কামারের চুলা, কামারের মতো আর কি। মানুষ যখন আতরের দোকানে যায়, আতর যদি গায়ে লাগাতে নাও পারে ঘেরান তো পায়, কি বলেন, ঘেরান পায় না? ঘেরান পায়। আর কামারের দোকানে গেলে আগুন গায়ে না লাগলে ধোয়া তো নাকে আসেই, কি বলেন? ঠিক তেমনই ভাবে খারাপ লোকের সহবতে গেলে যদিও সে খারাপ নাও হয়, খারাপ কাজ করার সময় তার সাথে থাকলে আল্লাহ পাকের যে লানত পতিত হয় সে অংশীদার তো সেও হবে। আর ভালো লোকের সহবতে গেলে ভালো হতে না পারলেও সে ভালো কাজ করার সময় আল্লাহর যে রহমতগুলো নাজিল হয় সে রহমতের ভাগী সেও হবে। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন কথা তার ছেলেকে, ইয়াকা ওয়া সুহবাতাল কিরাম, আলাইকা বিসুহবাতিল কিরাম, তুমি ভালো লোকের সঙ্গকে অবধারিত মনে করো। কেননা ভালো লোকের সঙ্গে যদি তুমি থাকো, ভালো লোকের সঙ্গ যদি তুমি পাও, তো সেখানে গিয়ে যদি ভালো নাও হতে পারো, তাদের ভালো কাজ করার সময় যে রহমতগুলা নাজিল হয় তার ভাগী তুমি হবা। ওয়া ইয়াকা ওয়া সুহবাতাল আশরাফ, খারাপ লোকের সঙ্গ থেকে বেঁচে থাকো, কেননা খারাপ লোকের সহবতে গেলে যদিও তুমি খারাপ নাও হও, যখন তারা খারাপ কাজ করে তো সেই খারাপির কারণে আল্লাহ পাকের গজব তোমার উপরে পড়তে পারে। এজন্য ভাইরা, এই যে আমরা হজে যাই, এই যে আমরা তাবলিগে যাই, আল্লাহওয়ালাদের দরবারে যাই, মসজিদে আসি, এই সব কিছু হলো মুসলমানের মধ্যে পরিবর্তন আনার জন্য। আল্লাহ করে এই করতে করতে এমন এক পরিবেশ মুসলমানের হয়ে যাবে যে মুসলমানের এলাকায় যে ঢুকবে, কোনো কাফের ঢুকে মুসলমান না হয়ে সে থাকতে পারবে না। দেখেন, আজকে ইসলামের জন্য সবথেকে বড় প্রতিবন্ধক আমরা, আমাদের পরিবেশকে ইসলামী বানাতে পারি। তাই আমিও মিথ্যা বলি, মুসলমানও মিথ্যা বলে, আমিও ঘুষ খাই, মুসলমানও ঘুষ খাই, আমিও অন্যায় করি, মুসলমানও অন্যায় করে, তাহলে আমার ওর মধ্যে পার্থক্য কী? অথচ আমি নামাজ পড়ি, আমি মুসলমান, আমার মধ্যে একটা অনন্যতা থাকার দরকার ছিল, আমার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকার দরকার ছিল যে আমি মুসলমান। এটা কিছুই না, শুধুমাত্র দিলের একটু নিয়তের অভাব। আজকের থেকে আপনি নিয়ত করেন যে আমি ভালো হয়ে যাব এবং ভালো সঙ্গে আমি থাকবো, খারাপ সোহবতে আমি যাব না, খালি নিয়তটা করেন, দেখবেন এই নিয়তের সাথে সাথেই আপনার দিলের মধ্যে পরিবর্তন চলে আসবে। কি বলেন, নিয়ত করা যায় না ইনশাল্লাহ? কথা কতক্ষণ হবে? হ্যাঁ, শেষ করে তো হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ভাই আমরা খুব ফিকির রাখি, খুব চেষ্টা করি। জুম্মার দিন বয়ান হয়, এরপরে আমাদের বুধবারে তাফসির হয়, প্রতিদিন ঈশান নামাজের পরে এখানে বয়স্ক শিক্ষা হয়। বয়স্ক শিক্ষা একদম টিমটিমে ভাব হয়ে গেছে, বয়স্ক শিক্ষার আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। দুইটা কারণ হতে পারে। একটা কারণ হলো যে বেলতলায় যত মানুষ আছে সবার কোরআন শিক্ষা হয়ে গেছে, সবাই 100-র মধ্যে 100 পেয়ে গেছে, আর কারোর শিক্ষার দরকার নেই। এই একটা কারণ হতে পারে। আর একটা কারণ হলো আমাদের গাফলাতির কারণে আমরা আসতেছি। প্রথম কারণ যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর দ্বিতীয় কারণ যদি হয় তাহলে নাউযুবিল্লাহ। এজন্য আমরা সবাই নিয়ত করি যে ঈশান নামাজের পরে কোরআনের যে শিক্ষা হয়, শিক্ষা আমরা সবাই আসবো তো ইনশাল্লাহ? কার কার নিয়ত আছে ইনশাল্লাহ? নিয়ত সবার নিয়ত আছে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন।